আচ্ছা, প্ল্যানটা আমি আলোচনা করছি, ঠিক আছে? আহ, আপাতত আমি একটা এই মুহূর্তে 24,300 ফুট আমি কিনছি। 24,300 ফুট স্টপ লস কিন্তু 20 পয়েন্টের উপরে হচ্ছে, ঠিক আছে? সেই মতো কোয়ান্টিটি যদি কেউ নেন তাহলে সেই মতো কোয়ান্টিটি নেবেন, 20-25 পয়েন্ট মতো স্টপ লস হচ্ছে। আমার এন্ট্রি প্রাইস 108 টাকা 60 পয়সা। 24,300। 24,300 ফুট, 108 টাকা 60 পয়সা। 70 দাগ আছে, ঠিক আছে। ওহো হো, ক্যান্ডেল ঘুরে গেছে, জাস্ট কয়েক সেকেন্ডে ক্যান্ডেল ঘুরে গেছে। ইস, একটু আগে এন্ট্রি হয়ে গেছে। যদি কেউ এন্ট্রি না করে থাকেন, করার দরকার নেই, বুঝলেন তো? ঠিক জাস্ট আছে স্যার। ফ্র্যাকশন অফ সেকেন্ডে এটা ক্যান্ডেল এখানে ছিল, ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঘুরে গেছে। ইস, আমি বেরিয়ে যাব এটা থেকে। আমার কোয়ান্টিটি অতিরিক্ত কমই নেওয়া আছে, তো এ হলে আমি বেরিয়ে যাব। দেখলেন তো, এটাই হচ্ছে ব্যাপার, ক্যান্ডেল ক্লোজিংয়ে নিতে হয় সবসময়। আচ্ছা, আমি এর এর পিছনে এটা যে রেড ক্যান্ডেল হচ্ছিল, এর পিছনে লজিকটা বলছি যে কেন অ্যাকচুয়ালি এখানে ট্রেডটা নিচ্ছিলাম। আমি এখনও এক্সপেক্ট করছি, কিন্তু এই লেভেল যদি ব্রেক না করে, এইসব লেভেল ব্রেক না করে, মার্কেট কিন্তু নিচের দিকে আসবে, এখন এক্সপেক্ট করছি। তো একটু দেখা যাক। এখন বাই বাই করবে স্যার? ধরুন ক্যান্ডেল ক্লোজ হোক, ওটাই তো প্রবলেম। ক্যান্ডেল ক্লোজ এখন আরও 3 মিনিটের মতো বাকি, 3 মিনিট 2.5 মিনিটের মতো বাকি। ক্যান্ডেল ক্লোজ না হলে প্রবলেম আছে। এবার কিন্তু আমাদের পুরো 5 মিনিট যে ট্রেডিং স্ট্র্যাটেজি, ওই রকম সেট আপ কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে? তো এখন আর 1 মিনিট বাকি আমাদের ইয়ে হতে, ক্যান্ডেল ক্লোজ হতে। চব্বিশ, ঠিক আছে, এখানে আপনারা এটা ছোট্ট করে এন্ট্রি করতে পারেন। ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, তো ঠিক আছে, আমাদের সেটা অনুযায়ী আমার এন্ট্রিটা একটু আগে হয়েছে। আর কিন্তু এইখানে এন্ট্রি নেব? হ্যাঁ, আরামসে। আমি বলেই ছিলাম অনেকক্ষণ আগেই, আপনার বলেছিলাম যে এইখানে এন্ট্রি নিতে, ক্যান্ডেল ক্লোজিংয়ে। ওকে, আমার টার্গেট পেরিয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, তো মোটামুটি আমাদের কত সময়ের মধ্যে টার্গেট দিল? সময় নিল 5 মিনিট, 5-7-8 মিনিট টাইম নিল। কমপ্লিট তো আপনাদের? কত পয়েন্ট প্রফিট হলো? স্যার আমার হচ্ছে 15-20। আমার 8 পয়েন্ট হয়েছে, পরে নিয়েছিলাম তো। 20 পয়েন্ট টার্গেট দিয়েছে, ওরকম করলে হয়? যাই হোক, হ্যাঁ। আহ, তো পুলকবাবু, আপনার কি খবর? আপনার কত পয়েন্ট? 15 স্যার, 15। 15 পয়েন্ট ঠিকই আছে, কিন্তু আপনার 8 পয়েন্ট তো একদমই কম। আচ্ছা, ট্রেডের লজিকটা আপনাদের দিয়ে দিই, বুঝতে পারবেন যে ব্যাপারটা কীরকম হলো। দেখুন, সবার প্রথমে সবচেয়ে সিম্পল লজিক, এখানে আমি কোনো কিছু জটিল কিচ্ছু লাগাইনি। বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস ছিল যে এটা, যে 1 ডে টাইম ফ্রেমে মার্কেট যে হায়ার হাই হায়ার লো, তারপরে যে আবার লোটা বানিয়েছে, তারপরে মার্কেট উপরে যাবে, কিন্তু হ্যাঁ, এবারে যে সবাই একটু ভয় পাবে, তাই জন্য মার্কেট নিচে আসবে। কিন্তু এখানে আর কোনো এক্সট্রা 1 ডে ফ্রেমে আমি এক্সট্রা কিছু লজিক পাইনি। এখানকার লজিক হচ্ছে আপনাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়েছি, 5 মিনিট টাইম ফ্রেমে 20 EMA-কে টাচ করে এখানে স্ট্রং একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে পারফেক্ট সেট আপ। এই যে সেট আপটা আমি একটু আগে বলছিলাম, যখন এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছিলো, এটা হচ্ছে পারফেক্ট সেট আপ। আর এটাও পারফেক্ট হতো যদি এটা রেড ক্যান্ডেল হতো। তো রেড ক্যান্ডেল ছিল বলেই আমি এন্ট্রিটা করে ফেলেছি, দেখি কয়েকটা সেকেন্ডের মধ্যে ক্যান্ডেল ঘুরে গেছে। তো যাই হোক, তো তারপরে এই সুন্দর আমাদের রেড ক্যান্ডেল যে সেট আপ অনুযায়ী তৈরি হয়েছে, এন্ট্রি নিয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে একটা ক্যান্ডেলে টার্গেট দিয়ে দিয়েছে, ব্যাস 1:1 টার্গেট দিয়ে দিয়েছে, আমাদের আর কিছু দরকার নেই। এবারে সারাদিন মার্কেট কোথায় গেল, কি হলো, আমরা কিছু জানতে যাব না। যে ট্রেডিং স্ট্র্যাটেজি সিম্পল 5 মিনিট ট্রেডিং স্ট্র্যাটেজি যেইটা শেখানো হয়েছে, ওইটাতেই আমরা কাজ করেছি, আর এক্সট্রা কিছু এখানে পাকামো মারিনি। সিম্পল জিনিস, টার্গেট কমপ্লিট, ব্যাস। ঠিক আছে, চলুন, সবাইকে টাটা।